ঠিক আছে, এবার আমরা সেন্ডারটা পেয়ে গেলাম, এবার সেন্ড করতে হবে তাকে। ঠিক আছে, তো এখানে আমরা একটা ফাংশন নিব, ফাংশনটা হচ্ছে সেন্ড ইথার। এখানে হচ্ছে আমরা একটা প্যারামিটার নিব। প্যারামিটার কি, আমরা কত ইথার বা কত ভ্যালু সেন্ড করব, অথবা রিসিপিয়েন্ট আমরা কাকে সেন্ড করব এটা। ঠিক আছে, তো আমরা এইভাবে করতে পারি। ধরুন অ্যাড্রেস, এটা হচ্ছে যাকে সেন্ড করব তারও তো একটা অ্যাড্রেস থাকবে, সেই অ্যাড্রেসটাই আমরা নিব। এইখানে আমরা যেহেতু সেন্ড করতেছি সেখানে এটা পেয়েবল নিতে হবে, তাকে পে করতেছি। এখানে নাম দিলাম হচ্ছে রিসিপিয়েন্ট। আর এবারে আমাদের এটা ফাংশনটা হবে হচ্ছে পাবলিক। যেহেতু আমরা এই ফাংশনের মাধ্যমে আমরা সেন্ড করতেছি ইথার, তো এটাও পেয়েবল হবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা কন্ডিশন দিব। কন্ডিশনটা কি, কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা আপনি এই যে এই মেসেজ ডট সেন্ডারটা দিলাম, এটা আসলে কোথা থেকে আসলো? এটার জন্য একটা ব্লক আর ট্রানজ্যাকশন প্রপার্টি আছে, যে প্রপার্টিসের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আমাদেরকে প্রপার্টি আসলে অ্যাক্সেস করতে দেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে মেসেজ ডট সেন্ডার অফ দ্য মেসেজ কারেন্ট কল। আসলে আমরা অ্যাড্রেসটা এখানে পাইতেছি, এই যে দেখুন রিটার্ন টাইপ অ্যাড্রেস। ঠিক আছে, আমি এই লিঙ্কটা আপনাদের এখানে কপি পেস্ট করে দিতেছি, আপনি আরও বেশি দেখে নেবেন, আরও বেশি আপনার আইডিয়া হবে কি কি আমরা অ্যাক্সেস করতে পারি। এই সলিডিটির ডিফল্ট যে ফাংশনগুলো বা প্রপার্টিসগুলো আছে সেইগুলোর মধ্যে আমরা কি কি আরও অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, আচ্ছা সেন্ড ভ্যালু, এই কন্ডিশনটা হবে হচ্ছে রিকোয়ারের মধ্যে। রিকোয়ার এই কন্ডিশন প্রথমটা হচ্ছে মেসেজ ভ্যালু। এই মেসেজ ভ্যালুটা হচ্ছে আমরা কত ইথার সেন্ড করব। ধরুন আমরা 5 ইথার সেন্ড করতে চাইতেছি, তাহলে এই মেসেজ ভ্যালু হবে 5। এটা অবশ্যই 0 থেকে বেশি হতে হবে। যদি 0 থেকে বেশি হয় তাহলে আমরা এই পরের লাইনটা এক্সিকিউট করব। এখান থেকে আমরা কন্টিনিউ করব। আর যদি এটা ফলস হয়, ধরুন এই যে মেসেজ ভ্যালু যদি এটা হচ্ছে ইথার হচ্ছে 0-র চাইতে 0 হয় অথবা 0-র চাইতে কম হয়, তাহলে আপনি এই লাইন থেকেই আপনাকে এখান থেকে রিভার্ট করে ঘোরায় দিবে, মানে এই পরের লাইন এখানে আর কন্টিনিউ করতেই দিবে না। ঠিক আছে, সো এখানে আমরা একটা ইরর মেসেজ দেখাবো। কি ইরর মেসেজ? নো, আচ্ছা নো ইথার সেন্ট। ঠিক আছে, আসলে আমরা এবার দেখে আসি ইরর মেসেজটা কিভাবে আসতেছে। আসলে এটা ডিলিট করে দিলে হবে, আমরা পরবর্তীতে এটা ইউজ করব। এখন আপাতত ডিলিট করে দিয়ে দেখি আর কীরকম আসে কম্পাইলে। কম্পাইলে কোনো এরর আসতেছে না। আসলে আমরা ওয়ার্নিং সহই একটু করি। ঠিক আছে, এই যে ওয়ার্নিং আসুক সমস্যা নাই, এটা তো ইরর না। ওয়ার্নিং আর এরর দুইটা সেম না। ঠিক আছে, তো আমরা এবার ডিপ্লয় করে দেখি কি আসে। ডিপ্লয় করার পরে এই যে দেখুন সেন্ড ইথর এই কালারটা লাল আসছে। এখানে আমরা অ্যাড্রেসের একটা অ্যাড্রেস দিতে হবে রিসিপিয়েন্টের। সো আমরা এখান থেকে একটা অ্যাড্রেস কপি করে নিতে পারি। এখান থেকে এই অ্যাড্রেসটা নিলাম, নেওয়ার পরে ধরেন কপি অ্যাকাউন্ট দিলাম। কপি অ্যাকাউন্ট দেওয়ার পরে এইখানে আসলাম, এটা দেওয়ার পরে সেন্ড ইথার দিলাম। এখানে একটা এরর আসবে দেখবেন, এই যে দেখুন এই যে এই কনসোলটাতে একটা এরর আসবে। এখানে কি আসতেছে? এক্সাম্পল সেন্ড ইথর ভ্যালু 0, মানে 0 ভ্যালুর উপরে অবশ্যই হইতে হবে। যদি 0 ভ্যালু হয় তাহলে এখানে আসবে হচ্ছে নো ইথার সেন্ট, এই লেখাটা আসবে অবশ্যই। এই যে এখানে দেখুন আসছে রিজন প্রোভাইডেড বাই দ্য কন্ট্যাক্ট ইজ নো ইথার সেন্ট। অবশ্যই আমাকে কিছু ইথার সেন্ট করতে হবে এই ট্রানজ্যাকশনটা করার ক্ষেত্রে। তো আমরা এখানে ভ্যালুটা দিতে পারি 10 দিলাম, ধরেন এই গুই আকারে না দিয়ে আমরা জাস্ট ইথার দিতে পারি, 1 ইথার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার সেন্ড করে দেখি। আমাদের আগের কন্ট্যাক্টটাই যাই, আমরা এই কন্ট্যাক্টে সেন্ড করব, আর এটা হচ্ছে আমাদের নিজস্ব কন্ট্যাক্ট। ঠিক আছে, তো আমার নিজস্ব কন্ট্যাক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সেন্ড ইথার দিয়ে দিলাম। এবার দেখুন সাকসেসফুল আসছে, মানে এই পরের লাইনটা এক্সিকিউট করবে। তো পরের লাইনে আমরা সেন্ড করব, কিন্তু এখানে এটা জাস্ট কন্ডিশন, এখানে আমরা সেন্ড করতেছি না। এখানে কন্ডিশন লেখা হওয়ার পরের লাইনে আমরা সেন্ড করব।
রিসিপেন্ট ডট ট্রান্সফার, এখানে ট্রান্সফার দেওয়ার পরে আমরা ভ্যালুটা দিব, কত ভ্যালু আসলে ভ্যালু আমরা কত ইথার সেন্ড করতে চাই। ঠিক আছে, এবারে আমরা নতুন করে কম্পাইল করি। কম্পাইল করার পরে এই আগের ডিপ্লয়মেন্টটা ডিলিট করে দেওয়ার পরে নতুন করে ডিপ্লয় করি। নতুন করে ডিপ্লয় করার পরে এখানে আমরা আবার অ্যাড্রেসটা দিব। ঠিক আছে, আবার এই অ্যাড্রেসটা দিলাম, দ্বিতীয় নাম্বার এই অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পরে কপি করলাম। কপি করার পরে এই যে এখানে আবার গেলাম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। ঠিক আছে, আমাদের অ্যাড্রেস। এবার আমরা ওই যে অ্যাড্রেসটা কপি করে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর সেন্ড ইথার করে দিই। এবারেও এরর আসতেছে কারণ আমরা ভ্যালু দিইনি। এই ভ্যালুটা ইথারের জায়গায় আমরা দিলাম 2, আচ্ছা 5 দিই। এটা আসলে সত্যিকারের টাকা না, তো আমাদের কোনো চিন্তা করতে হবে না, সেন্ড ইথার দিই। এবার দেখুন সাকসেসফুল আসছে। এবার আমরা অ্যাকাউন্টটাতে দেখি কত অ্যাকাউন্টে কত আছে। যেখানে আমাদের ছিল 99, সরি 98 ছিল, 98 থেকে 5 বাদ দিলে হয় 93 ইথার এখন আমাদের আছে। আর আমরা এখানে এই যে এই অ্যাকাউন্টে সেন্ড করছি হচ্ছে 5 ইথার, সেই জন্য এখানে 5 ইথার চলে আসছে।